বাংলার বকেয়া পাওয়ার দাবিতে দিল্লির বুকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সামনে ধর্ণা, কয়েক লক্ষ মানুষের চিঠি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য দিনের পর দিন রাস্তায় থাকার ছবি এখনো চোখে ভাসে। সেসব কিছুর নেতৃত্ব দিয়েছিলেন অভিষেকই। তবে সে ছবির আর দেখা মিলছে কই? গত 2রা ফেব্রুয়ারি রেড রোডে বাংলার মানুষের হকের টাকা দেওয়ার দাবিতে ধর্ণায় বসেন দলের সুপ্রিমো। বাংলার বকেয়া পাওয়ার দাবিতে রেড রোডে তৃণমূলের সেই ধর্ণা 6 দিন হলো, অথচ এই 6 দিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ঢু মারতেও দেখা যায়নি। রেড রোডের আশেপাশে অভিষেকের ছবি দিয়ে কোনো হোর্ডিং, ব্যানার বা পোস্টারও নেই। অভিষেক কলকাতায় ছিলেন না, বাজেট পেশের দিন সংসদে ছিলেন। তারপর তিনি কোথায় ছিলেন দলের উপরতলার অনেকের কাছেই তার হদিশ ছিল না। ধর্নাস্থল দেখলেই বোঝা যাবে সামগ্রিক উৎসাহ উদ্দীপনায় যেন ভাটা পড়েছে। অথচ তৃণমূলের ধর্না মঞ্চ মানে তা অনেক ভাইব্রেন্ট হবে, এমন ছবি দেখতেই কলকাতা অভ্যস্ত। মঙ্গলবার কলকাতায় ফেরেন অভিষেক। দুপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান। সেখানে দিদির সঙ্গে তার কথা হয়েছে নাকি হয়নি তাও স্পষ্ট নয়, কারণ ওই বাড়িতে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও থাকেন। তাই অভিষেক মাঝে মধ্যেই সেখানে যান। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে ছিলেন। সুতরাং দলের সভানেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মধ্যে আদৌ মুখোমুখি বসে কথা হলো কিনা তা নিয়ে তৃণমূলের মধ্যেই স্বচ্ছ ধারণা নেই। বরং অনেকের মতে লোকসভা ভোটের আগে শাসক দলের মধ্যে যে একটা বিভ্রান্তি কাজ করছে তা পরিষ্কার। তৃণমূলের মধ্যে অনেকের মতে সাংগঠনিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও মতান্তর হচ্ছে। তার নিরসন হচ্ছে না বলেই হয়তো অভিষেক দূরত্ব রেখে চলেছেন। তিনি থাকছেন অথচ থাকছেন না। তৃণমূল এখন বড় হয়েছে, ফলে এত বড় দল পরিচালনার ক্ষেত্রে দুজনের মতের মধ্যে ফারাক হওয়া অস্বাভাবিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলার পক্ষে। বিশেষ করে প্রথম দিন থেকে যারা দলের সঙ্গে রয়েছেন তাদের কিছু না কিছু পদ দিয়ে রেখেছেন তিনি। এ ব্যাপারে তার এক প্রকার স্নেহ কাজ করে। তাছাড়া বাংলায় ক্ষমতায় আসার পর জেলা স্তরে কিছু নেতাকে এক প্রকার স্বশাসন বা স্বায়ত্ত শাসনও দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকরাই ছিলেন শেষ কথা। কিন্তু অভিষেক তরুণ সূত্রের খবর, অভিষেক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের সুযোগ নিয়ে কেউ কেউ সামন্ত প্রভু হয়ে উঠেছেন। অভিষেক সেই ব্যবস্থা ভেঙে দিতে চেয়েছিলেন। অভিষেক কড়া মাস্টার মশাইয়ের মতো কাজ বুঝে নিতে চান। সেই কাজ কতটা হলো না তা পেশাদারিত্বের সঙ্গে বুঝে নেয় আইপ্যাকের টিম। লোকসভা ও রাজ্যসভায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এই শর্ত বাস্তবায়িত করতে চান অভিষেক, এবং এ ব্যাপারে তার জেদও রয়েছে। রাজনৈতিক মহলের মতে সম্ভবত মতান্তরের বিষয় এখন এটাই হয়ে উঠেছে। তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন নিজেকে শুধু ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, এবং এতেই বিপদে পড়েছে দল। কারণ গত 2 বছর ধরে অভিষেক নিজের মতো সংগঠন সাজিয়েছেন। সুব্রত বক্সির তাতে বিশেষ ভূমিকাই ছিল না। এখন অভিষেক নিজেকে গুটিয়ে নিলে নিচুতলার ওই সংগঠনকে দিয়ে সুব্রত বক্সির কিভাবে ভোট করাবে সেটাই চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।